তার জেরেই আজ কুরবানি ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধকে গলায় ধারালো ছুরির কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধ। কী কারণে এই খুনের পরিকল্পনার তদন্ত নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে জখম বৃদ্ধের নাম জালেল শেখ, বয়স 65, তার বাড়ি মারাডাঙ্গি গ্রামে। অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবলু আলী, বয়স 30। স্থানীয় সূত্রে জানা যায় প্রায় 6 মাস আগে জখম বৃদ্ধের বাড়িতে পাথর ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুল পরিবারের সঙ্গে বিবাদ শুরু হয়েছিল। যুবক বাবুল এই ঘটনায় তার পরিবারের লোকরা যুক্ত রয়েছে, তাদের কঠোর শাস্তি দাবি করেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ যার বাবা নাই মা নাই, গ্রামের বাইরে পিটিয়ে ওকে মারতে গেছে। যার বাবা নাই মা নাই, একটু দারু মদ খেয়ে একটু কিছু উল্টা পুল্টা বলে দিয়েছিল, ওকে পিটে মারতে গেছে। আমাদের একটা দাদিমা আছে চচিয়া নাম, ও প্রতিবাদ করছে, তো বলছে আমার বাল ছেড়ে নিবি। তো এটা কি মানে প্ল্যানিং করে কি প্ল্যানিং করে করেছে? মানে এই খুনের সঙ্গে জড়িত কে রয়েছে? মণিপুর আছে, আর আলিম আছে, রব্বুল আছে, শাহজাহান আছে। আর কাকে খুন করা হয়েছে? বাবুল আছে, কালুয়া আছে। আর কাকে খুন করা হয়েছে? জেলেলকে খুন করা গেছে। গ্রামের ভালো মানীয় লোক, ইনি একবার 5 ওয়াক্ত নামাজ পড়ে গ্রামের ভালো লোক। মানে কেন খুন করা, টার্গেট কেন করা হলো তাকে এই কুরবানি ঈদের দিন? একটু টাটি বেড়ানে গন্ডগোল ছিল 5 দিন আগে। মানে কার সঙ্গে কার গন্ডগোলটা ছিল? ওই যাকে খুন করলো ওর সঙ্গে কার গন্ডগোল? ওই সমাজের মানে সেকেন্ড সিট দেয়। সেকেন্ড সিটে যখন ওকে তুলছে তো আর তোলা যাচ্ছে না। বাবুলকে যখন তুলছে তখন তুলে দূরে করলে তো ওর ভাই আবার ওকে আবার ধাক্কা মারছে। পরে দেখতে পাচ্ছি তো চোখও মেরে দিয়েছে। চাকুটা কে মেরেছে? বাবুল। মানে বাবুল কি তার পাশেই বসেছিল? হ্যাঁ, ওর পাশে নামাজ পড়ছিল। ওদের সঙ্গে তো শুনলাম যে পূর্বে নাকি বিবাদ ছিল। না, ওটা ওই পিছনে মানে বেড়া নিয়ে মানে একটা ঝামেলা ছিল, পারিবারিক ঝামেলা ছিল। তো আজকে যে খুন করা লাগে টার্গেট করে কি তাকে খুন করা হয়েছে? তাদের মসজিদে ওই রকমই লাগছে না, মসজিদের জায়গাতে গিয়ে খুন করা, তা টার্গেট করে তাকে খুন করেছে। তো এখন কি অবস্থায় যাকে খুন করেছে? এখন তো হসপিটালে গেছে। মানে কোনো খোঁজ পেয়েছেন কি? মানে বেঁচে আছে না মারা গেছে? মরার তো হুল উঠেছে, তো মরে গেছে, কিন্তু বেঁচে আছে। তো এই ঘটনার সঙ্গে কার কারা জড়িত থাকতে পারে? আছে ওর ভাইরা হবে। আর কতজন আছে পরিবারের লোকেরা? 5 ভাই আছে। 5 ভাই মিলে একসঙ্গে কি বসেছিল তারা? হ্যাঁ, ওখানেই ছিল মসজিদে। আপনি তখন ছিলেন, নামাজ পড়ছিলেন আপনি তখন? আপনি ঘটনাটা দেখলেন তাহলে? আপনার নাম? নুরুল ইসলাম। আপনার বাড়ি এখানে মারাডাঙ্গি। আমার আগে দিকে একদম আমার 2-3 দিনের আগে দিকে আমি ওই লাইনে ছিলাম। আবার ছিলাম ওখানে হবার পরে তারপরে দেখলাম সিধা দিয়ে উঠেছি, উঠার পরে দেখছি এরকম ভাবে চাকু মারি দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছিল? চাকুটা মারেছে ও বাবুল। বাবুল মেরেছিল? বাবুলের ভাইরা ওখানে ছিল, ভাইরা ওখানে এসে ওকে মানে মারপিট শুরু হয়ে গেছে। আর তারপরে ও যাকে চাকু মারছে ও উঠেছে, দেখছি রক্ত ওখানে, সঙ্গে সঙ্গে তো হবে না রক্তটা, তারপরে উঠে দিয়েছে, পুরো ভিজে গেছে। মানে চাকুটা কোথায় চালিয়েছিল? মানে গলাতে মেরেছে, তবে এরকম ঘাপাই দিয়েছে। তাহলে সঙ্গে কি চাকু নিয়ে গেছিল মসজিদে? সঙ্গে নিয়ে গেছে, ও মার্ডার করতে গেছে। আর আমি ভাবতে পারিনি তো ও পাগল আগে দিকে নামাজ পড়ে, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে ওরা আগে দিকে থাকে, আর ইয়ে আগে দিকে একদম আছে। তো কি মনে হচ্ছে আপনারা এই খুন করার পিছনে কি কারণ থাকতে পারে? ওদের কি পুলিশ লাগে গেছে, চাকু লেগে গেছে ওখানে। চাকু লিবার পরে তারপরে দেখছি মানে পুরো রক্ত। মানে চাকুটা কি নতুন চাকু কিনেছিল? নতুন এরকম 4-5 ইঞ্চি চাকু আছে, ওটা হোল্ডিং চাকু। তাহলে চাকুটাকে কে নিয়ে আবার? চাকুটা নিয়ে ওখানে হাঙ্গামা হয়ে গেছে, ওর ভাই নিয়ে গেছে, ওর ভাইয়ের নাম আলিম, ও চাকুটা আছে ওর কাছে। তো যাকে খুন করা হয়েছে এখন সে কোথায় আছে? সে ওখান থানায় নিয়ে গেছে, পুলিশ এসেছিল, পুলিশ প্রশাসন নিয়ে গেল। আর যে যাকে জখম করা হয়েছে? যাকে জখম করা গেছে ওকে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতাল থেকে ট্রান্সফার করে যখন মালদা বাঁচবে কি না বাঁচবে কই গেছে। মানে খুব সিরিয়াস অবস্থা? সিরিয়াস অবস্থা, মানে যখন দেখেছি আমি দেখেছি ওখানে মজুদ ছিলাম তখন, পুরো বুঝতে পারবো না। তো আমি আর আমার চাচার বেটা ভাই ছিলাম পিছন দিকে, আর আমার কাকা ছিল আগে দিকে। তো আমার কাকাকে যখন চোখু মারলো তো ধরতে গেলো আমার কাকা, তো ভাই তো ওকে চোখু মারতে গেছে ওর বড়টা মণিপুর ভাই। তাহলে ওরা কি মানে প্ল্যানিং করে আগে থেকেই ছুরি চাকু নিয়ে গেছিল মসজিদের মধ্যে? হ্যাঁ, আগে থেকেই গিয়েছিল। তো আগে থেকে তো ঝামেলা ছিল, তো যখন নামাজ চলছিল তখন কি পাশেই বসেছিল তারা? হ্যাঁ, পাশেই ছিল, আমরা পিছন দিকে ছিলাম, অনেক পিছন দিকে। আর ওর বেটা ধরতে গেছে তো ওকেও চোখু মারতে গেছে, আমি না ধরলে ওকেও চোখু মারে দিত। তারপর কি করে জানলেন যে ওখানে ছুরি দিয়ে আঘাত করেছে বা চাকু চালিয়েছে? আমরা গেলাম ওখানে, নামাজ পড়ছিল সিদ্ধা দেওয়ার সময়,
তখন চিৎকার চেঁচামেচি হয়েছে। হ্যাঁ হ্যাঁ সব আগে ইট জিকেছিল আমি বলেছিলাম ইট দিয়ে তর্কবড়ি হয়েছিল, দুই একটা বলাবলি হয়েছিল, ও থেকে আর কিছু হয়নি। আমার স্বামী নামাজ পড়তে গেছে মসজিদ থেকে, ওর বড় ভাই চকু ধরিয়ে দিয়েছে হাতের মধ্যে, নামাজ পড়তে গেছে, ওই নামাজেতেই শ্রদ্ধা দিয়েছে, তার মধ্যে ওই চকুটা চলিয়ে দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছে? চাকুটা চলেছে ওর ভাই বাবুল। আর ওর পাশে আরো কেউ ছিল কি? ওর পাশে ওর ভাই ছিল, মণিফুল ছিল। তাহলে কি মনে হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে কি আপনার স্বামীকে খুন করা টার্গেট নিয়ে হলো তারা? করেছে, অনেকদিন আগে তুতর্ক হয়েছিল, তার বলে ওই প্ল্যানিং মেনে রেখে রেখেছিল। আমি তারপরে সুযোগ পাইনি, সেদিনে ওই সুযোগ করে আমার স্বামীকে একবারে দিয়ে হত্যা করেছে। এই কখন ঘটনাটা ঘটেছে? ঘটেছে তখন 7টা বাজে, ঈদের নামাজ পড়ছিল, তখনই হয়েছে। নামাজটা কোথায় পড়ে? ঘটনাটা কিছু হয়নি, আমার শ্বশুর স্নান টান করে নামাজ পড়তে গেল, ঈদের নামাজ সিজদা দিয়েছে আর চাকু মেরে দিয়েছে। কে চাকুটা মারলো? রিস্তায় আমার চাচা শ্বশুর লাগলো। আচ্ছা, কেন মারলো? এটাই তো বলতে পারছি না কেন মারলো। 2-4 দিন আগে এর এমনি বলাবলি হয়েছিল, তো আমরা কি করে জানবো চাকু মেরে দিবে। সেদিন বলেছিল যে আপনাকে হত্যা করবো, জব করবো, তো সেদিন থেকে আমার শ্বশুর নামাজ পড়তে যায়নি মসজিদে। আর আজকে ঈদের দিন কি জানলো যে ঈদের দিন যাবো তো জব করে দিবে, তো ঈদের দিন নামাজ পড়তে গেল তো সিজদা এসে আর চাকু মেরে দিয়েছে। আচ্ছা, কে মেরেছে নাম জানেন? বাবুল। কে হয় এটা সম্পর্কে আপনাদের? আমার শ্বশুরের ভাই লাগে, চাচতো ভাই। আচ্ছা, কোথায় আছেন বর্তমানে এখন? এখন বাড়িতে ছিল, এখন কোথায় আছে বলতে পারবো না। আচ্ছা, আপনারা কি থানায় অভিযোগ করবেন? দুশ্মনী ছিল, হয়েছিল ঝগড়াঝাটি হয়েছিল, আর কি জানলো যে নামাজ পড়তে দিয়েছে, সেটাই দিয়েছে, গলা কাটি দিয়েছে। আচ্ছা, কে গলাটা কাটলো? বাবুল কাটিয়েছে। কে হয় এই বাবুল? বাবুল ওই ভাই হয় ওর প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী ভাই লাগে ও। আচ্ছা, সম্পর্কে ভাই। হ্যাঁ। আচ্ছা, কেন এইভাবে আক্রমণ করা হলো, কারণ কি? জানলাম না আমরা কেন হলো আক্রমণ। আগে ছিল ঝগড়া, 2-3 দিনে বলা বলি হলো, তো ছেলে মেয়ে আছে তো হবে ঝগড়া। আচ্ছা, তো এখন কেমন আছেন উনি? আছে, সিরিয়াসই আছে। আচ্ছা, কখন হয়েছিল এটা? হয়েছে এটা 7:30 বাজে। আচ্ছা, কি করতে গেছিলেন উনি ওখানে? ওখানে নামাজ পড়তে গিয়েছিল, সিরদা দিয়েছিল, সিরদার হন্যে হাতা চালাই দিয়েছে। কি দিয়ে মারে? চকু দিয়ে। আচ্ছা, ধারালো চাকু। হ্যাঁ। তো আপনারা কি অভিযোগ করবেন থানায়? হ্যাঁ, অভিযোগ করবোই, আচ্ছা। অবশ্যই করবো আমরা। আচ্ছা, বড় শাস্তি চাই আমি। আচ্ছা, কি চাইছেন এখন আপনারা? বড় আমি চাই শাস্তি, সেটাই ফাঁসি চাই আমাকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হাজাতুল। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।